ক্লাস 11-এর জিপিএম ইউনিটের গ্যাসের আচরণ চ্যাপ্টার চলছিল। বিগত ক্লাসে তোমাদের গ্যাসের আচরণ সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এবং গ্যাসের আচরণ সংক্রান্ত বয়েলের সূত্র পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এবং তার সঙ্গে বয়েলের সূত্রের আণবিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আজকের ক্লাস ঠিক ওখান থেকেই শুরু হবে, যেখান থেকে বিগত ক্লাস শেষ হয়েছে। সেই জন্য গ্যাসের আচরণের লেকচার নাম্বার 1 যদি না দেখে থাকো তাহলে এটা হয়তো বুঝতে অসুবিধা হবে। সেই জন্য গ্যাসের আচরণ সংক্রান্ত গ্যাসের লেকচার নাম্বার 1 দেখে তারপরে এই ভিডিও দেখো, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। তাহলে যে তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কোনো নির্দিষ্ট মুহূর্তে গ্যাসের অবস্থা জানার জন্য মেনলি 3টি রাশির প্রয়োজন, যে সেটা হলো 1 নম্বর হচ্ছে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন এবং টি যাকে বলা হয় গ্যাসের তাপমাত্রা। তাহলে এবং আরেকটা থাকে সেটা হচ্ছে এ মানে গ্যাসের ভর, এবং গ্যাসের ভর বলতেই বোঝায় যে অ্যাকচুয়ালি ওই কন্টেনারের মধ্যে কত মোল সংখ্যার অণু আছে। অ্যাকচুয়ালি মোল সংখ্যাও আমরা বলতে পারি, যেহেতু কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাসের ভর প্রায় ফিক্সড ধরি, সেই জন্য মেনলি এই 3টি অবস্থায় পরিবর্তন করে। যদি বলি যে কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, তার মানে ওই গ্যাসের ভরটা ফিক্সড, তাহলে কে কে চেঞ্জ করবে? পি চেঞ্জ করতে পারে, মানে গ্যাসের চাপ চেঞ্জ করতে পারে, এর জন্য আয়তন চেঞ্জ করবে, টেম্পারেচার চেঞ্জ করবে। আবার টেম্পারেচার চেঞ্জের জন্য গ্যাসের আয়তনও চেঞ্জ হতে পারে, আবার চাপও চেঞ্জ হতে পারে। তাহলে যে কোনো একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, যে কোনো একটি নির্দিষ্ট এবং নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের কোনো একটি অবস্থা জানার জন্য 3টি রাশি অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রা। এবং তোমাদের বলেছিলাম যে এই 3টা রাশি একে অপরের সঙ্গে ওরা পারস্পরিক সম্পর্কযুক্ত, যে পি ভি টি যে কোনো একটা চেঞ্জ করলে বাকি দুটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য শুধুমাত্র যখন আমরা দেখব যে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি, বা চাপের জন্য আয়তন কিরূপ চেঞ্জ হচ্ছে, যে একমাত্র আয়তন চেঞ্জ হবে গ্যাসের চাপের জন্য, তখন আমরা কি করি? তখন আমরা টি এবং এম কে স্থির রেখে দিই, এরা স্থির। এবার যখন আমরা দেখি যে ভি আর টি এর মধ্যে যে তাপমাত্রা পরিবর্তন করে গ্যাসের আয়তনের পরিবর্তন দেখি, মানে কি যে গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটতে পারে চাপ পরিবর্তনের জন্য, আবার তাপমাত্রা পরিবর্তনের জন্যও ঘটতে পারে। কিন্তু আমরা কি দেখব? আমরা দেখব যে সেকেন্ড ক্ষেত্রে যে গ্যাসের আয়তনের পরিবর্তন দেখব শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্যই। তখন তাহলে ভি আর টি এর মধ্যে রিলেশন দেখব, তখন পি এবং এম একে রাখা হয় স্থির। এবার থার্ড, যখন দেখব পি এবং টি এর মধ্যে সম্পর্ক শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের চাপের চেঞ্জ কি হচ্ছে, তখন আমরা ভি এবং এম কে স্থির রেখে দিই, এটা করি। এবং চাপ এবং আয়তনের মধ্যে যখন সম্পর্ক করি একে বলা হয় বয়েলের সূত্র, যেটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। এবং সেকেন্ড যে রিলেশন কি, শুধুমাত্র আয়তন পরিবর্তনের জন্যই, মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্যই আয়তনের পরিবর্তন দেখব, তখন তাকে আমরা কি বলি? চার্লসের সূত্র, তাকে বলা হয় চার্লসের সূত্র। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চার্লসের সূত্র এবং সঙ্গে চাপের সূত্র। যে যখন আমরা কি দেখি আবার যে 3 নাম্বার কেসে যে তাপমাত্রা পরিবর্তনের জন্য একমাত্র চাপের পরিবর্তন কি হচ্ছে, মানে চাপের পরিবর্তন
শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্য, তখন তাকে আমরা বলি যে চাপের সূত্র, তাকে বলা হয় যে চাপের সূত্র। তাহলে এই ফার্স্ট যে রিলেশন সেটা আমাদের আগের ক্লাসেই আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা দেখব চার্লসের সূত্র এবং চাপের সূত্র। তাহলে এট ফার্স্ট আমরা দেখব যে হচ্ছে চার্লসের সূত্র। যে চার্লসের সূত্র কি বলে, শুধুমাত্র চার্লসের সূত্র কি বলে যে শুধুমাত্র আয়তনের সঙ্গে তাপমাত্রার পরিবর্তন, যে তাপমাত্রা একমাত্র তাপমাত্রা পরিবর্তন করে তার আয়তনের পরিবর্তন আমরা দেখব। তো এবার চার্লসের সূত্রকে আমরা দুটা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একটাকে বলা হয় যে চার্লসের সূত্র আমরা করব সেলসিয়াস স্কেলে, আর আরেকটা বলা হয় যে চার্লসের সূত্র আমরা করব কেলভিন স্কেলে। যে তোমরা চার্লসের সূত্র দুটি স্কেলে করতে পারো, যে এক ফার্স্ট হচ্ছে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল, আর আরেকটা বলে কেলভিন স্কেল। তো এবার কেলভিন স্কেল কি বা কেলভিন স্কেল কি করে আসলো সেটা জানার জন্য আগে আমাকে চার্লসের সূত্র জানতে হবে সেলসিয়াস স্কেলে। সেই জন্য এট ফার্স্ট তোমাদের চার্লসের সূত্র ব্যাখ্যা দেবো সেলসিয়াস স্কেলে, এবং সেলসিয়াস স্কেল থেকেই আমরা কেলভিন স্কেলে চার্লসের সূত্রের ব্যাখ্যা দেব। তাহলে এবার চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র বলতে কি বোঝায়, যে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক দেখব। কি দেখবো আমরা, শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তন, গ্যাসের আয়তনের পরিবর্তন, শুধুমাত্র ভি এর সঙ্গে টি এর সম্পর্ক দেখব। সেই সময় তাহলে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক দেখার জন্য তাহলে স্থির কাকে রাখবো, এই পি কে এবং এম কে রাখবো স্থির। কেন, কারণ এই পি এবং এম এরাও গ্যাসের আয়তন পরিবর্তনের জন্য দায়ী। কিন্তু আমরা গ্যাসের আয়তন পরিবর্তন দেখব শুধুমাত্র তাপমাত্রার জন্য। তার মানে ভি আর টি এর মধ্যে কি সম্পর্ক দেখব, তখন এই আয়তন পরিবর্তনের জন্য যারা এক্সট্রা ভাবে দায়ী তাদেরকে স্থির রেখে দেবো। কেন, আমরা এদের চেঞ্জে আমরা ভি দেখবো না, আমি শুধু দেখবো যে টি এর চেঞ্জে ভি। সেই জন্য যখন হবে এদের মধ্যে সম্পর্ক, তখন ভি যাতে তাপমাত্রা পরিবর্তনের জন্যই পরিবর্তিত হয়, অন্য কোনো রাশির জন্য যাতে পরিবর্তিত না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। সেই জন্য যখন করবো ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, মানে শুধুমাত্র আয়তনের পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের জন্যই, তখন আমরা পি এবং এম কে কি রাখবো, স্থির রাখবো। তার মানে কি, গ্যাসের চাপ এবং গ্যাসের ভর হচ্ছে স্থির। এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে, মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে আমরা স্মল টি দিয়ে ইন্ডিকেট করি। ক্যাপিটাল টি বলতে বোঝায় কেলভিন স্কেল, আর স্মল টি মানে সেলসিয়াস স্কেল। কেলভিন স্কেলটা পরে আসছি, আগে দেখাই যে ক্যাপিটাল টি এবং স্মল টি, মানে স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই গ্যাসের তাপমাত্রার সঙ্গে আয়তনের পরিবর্তন লক্ষ্য করলো কে, বিজ্ঞানী চার্লস। এবং বিজ্ঞানী চার্লস উনি পরীক্ষালব্ধভাবে দেখলেন, বিজ্ঞানী চার্লস ওনার এক্সপেরিমেন্ট অনুযায়ী দেখলেন যে বিভিন্ন প্রকার কিন্তু সম আয়তন গ্যাসকে যদি সমান উষ্ণতা প্রয়োগ করা হয়, তাহলে ওই বিভিন্ন প্রকার সম আয়তন প্রত্যেকের গ্যাসের ক্ষেত্রে তার আয়তনের যে বৃদ্ধিটা সেটা সমান হচ্ছে। যে কোনো বস্তুকে, সেটা কঠিন হোক, তরল হোক বা গ্যাস হোক, যে কোনো বস্তুকেই তার উষ্ণতা পরিবর্তন করলে তার আয়তনটা অলওয়েজ বৃদ্ধি পায়। ঠিক তেমন গ্যাসের ক্ষেত্রেও কি তার তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তন বৃদ্ধি পায়। কিন্তু বিজ্ঞানী চার্লস কি দেখলেন, বিজ্ঞানী চার্লস দেখলেন যে বিভিন্ন প্রকার গ্যাস, বিভিন্ন প্রকার কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন বা নাইট্রোজেন বা মিথেন, যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস বা বিভিন্ন প্রকার গ্যাসের সম আয়তন যদি সমান উষ্ণতা প্রয়োগ করা হয়, তবে বিভিন্ন গ্যাসের তার আয়তন প্রসারণ হয় সমান। এবং সেম এই পরীক্ষাটাও আরো একজন বিজ্ঞানী করেছিলেন, তিনি হচ্ছে গেলুসাক। এবং গেলুসাকও সেম পরীক্ষা করে
সেম রেজাল্ট পেলেন। যে এবং গেলুসাকও তার গেলুসাকের এক্সপেরিমেন্ট অনুযায়ী ওই চার্লসের সূত্রের বা একটি চার্লসের যে পরীক্ষালব্ধ ভ্যালু বা পরীক্ষালব্ধ যে সিদ্ধান্ত সেটাই একই আসলো। যে গেলুসাকও পরীক্ষা করে দেখলেন যে বিভিন্ন প্রকার কিন্তু সম আয়তন সকল গ্যাসকে যদি আমরা সমান তাপমাত্রা বৃদ্ধি করা যায় তবে প্রত্যেকটা গ্যাসের তাহলে আয়তনের যে পরিবর্তন বা আয়তনের যে বৃদ্ধিটা সেটা সবার ক্ষেত্রে সমান হয়। যে অ্যাকচুয়ালি চার্লস এবং গেলুসাক দুজনেরই তার পরীক্ষালব্ধ যে ফলাফলের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ একই। যে কি সিদ্ধান্ত ছিল? যে বিভিন্ন প্রকার কিন্তু সম আয়তন সকল গ্যাসকে যদি সমান মানে অ্যাকচুয়ালি যে বিভিন্ন প্রকার সম আয়তন গ্যাসকে যদি সমান তাপমাত্রা দেওয়া হয় তাহলে ওদের আয়তনের যে বৃদ্ধিটা বা আয়তনের যে পরিবর্তন সেটা সবার ক্ষেত্রে একই। যে আমি আগে চার্লসের সূত্র দেখাই, তারপর চাপের সূত্র দেখাবো এবং অ্যাকচুয়ালি যে তোমাদের সবার লাস্টে আমি বলে দেবো যে বিভিন্ন প্রকার গ্যাস কিন্তু সম আয়তন এবং সমান উষ্ণতা বৃদ্ধি করলে ওদের কেন সমান আয়তন প্রসারণ ঘটছে। আমি কি বললাম? যে অ্যাকচুয়ালি বিভিন্ন প্রকার গ্যাসের সম আয়তন বিভিন্ন প্রকার গ্যাসের যে সম আয়তন সকলকে সমান তাপমাত্রা দেওয়া হয় তবে ওদের আয়তনের কি বৃদ্ধিটাও সমান হয়। গ্যাস বিভিন্ন কিন্তু ওদের প্রাথমিক আয়তন সমান এবং প্রত্যেকে সমান উষ্ণতা দিলে ওদের আয়তন বৃদ্ধি হবে সমান। যে অ্যাকচুয়ালি এটা কেন, এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, এটা সম্পূর্ণ ইজি একটা কনসেপ্ট। কারণ অ্যাকচুয়ালি এটা কেন হবে তোমরা তার কারণ তোমরা আগে অলরেডি পড়ে এসেছো, তোমরা জানো, কিন্তু তোমরা লিঙ্ক করতে পারছো না। সেই জন্য যে গেলুসাক এবং চার্লসের যে পরীক্ষা যে সম আয়তন সকল গ্যাসকে যদি সমান তাপমাত্রা দেওয়া হয়, কি বললাম? যে সম আয়তন বিভিন্ন গ্যাসকে যদি সমান তাপমাত্রা দেওয়া হয় তবে বিভিন্ন প্রকার প্রত্যেকের গ্যাসে আয়তনের যে প্রসারণ সেটা হয় সমান। এটা নিয়ে তোমাদের কোনো ঘাবড়ানোর ব্যাপার না, এটা সম্পূর্ণ ইজি কনসেপ্ট, ওটা আমি তোমাকে বলে দেবো। যে তাহলে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, ভি এবং স্মল টি, তখন পি আর এনটা স্থির। তাহলে এবার চার্লসের সূত্র কি বললো? চার্লসের সূত্র বললো যে স্থির চাপ ও নির্দিষ্ট ভর। তাহলে চাপ এবং কি ভর আছে স্থির, তাহলে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যে চার্লসের সূত্র কি বললো আবার বলছি, যে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/73 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অ্যাকচুয়ালি 1/273 কি সেটাও বলছি আমি, যে অ্যাকচুয়ালি যে তোমাকে যেটা আমি বললাম চার্লসের সূত্র, সেটা তো অ্যাকচুয়ালি চার্লসের সূত্র তো এমন না যে আমি তোমাকে যেটা বললাম সেটা একদিন যে চার্লস ঘুমাইছিল, চার্লস একদিন গভীর নিদ্রায় ছিল, ওনাকে কেউ একজন স্বপ্ন দিল যে নাও তোমার এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিবৃতি, তুমি এটাকে ছাপাই দাও বইয়ে। এরকম ব্যাপার হয়নি না। অ্যাকচুয়ালি উনি এক্সপেরিমেন্ট করলো এবং এক্সপেরিমেন্ট করার পর ওনার যে রেজাল্ট পেলো, ওই রেজাল্ট দিয়েই উনি এই কনক্লুশন বা এই সিদ্ধান্ত এসেছেন। ওই সিদ্ধান্তটাই আমরা চার্লসের সূত্র রূপে পড়ছি। তাহলে উনি কি বললো? তুমি ধরো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন তুমি ধরো যে V0, ঠিক আছে? তাহলে এবার যদি আমি এই গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা
বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত হবে? যদি বলি V1, যে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন ছিল V0 এবং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত হবে? V1 কত হবে? V1 মানে টোটালটা, মানে টোটাল আয়তন গ্যাসের কত হবে? যেটা V0 সেটা তো আছেই, প্লাস চার্লসের সূত্র কি বলেছে? কতখানি বাড়বে? আবার বলছি যে চার্লসের সূত্র কি বললো? চার্লসের সূত্র বলেছে যে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে কি, 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন ছিল V0, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে তাহলে গ্যাসের আয়তন বাড়বে কত? 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/73 অংশ বাড়বে। তার মানে ফাইনাল আয়তন কত হবে? V1 হবে V0 ইন্টু 1/273, তাই তো? তাহলে কি বলতো, যে 0 ডিগ্রিতে যে আয়তনটা থাকবে V0 আছে, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে সেই গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে কি, তার মানে 0 ডিগ্রিতে V0 ছিল, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়বে কতটা, মানে বৃদ্ধি পাবে কত? বৃদ্ধি পাবে 0 ডিগ্রিতে যে গ্যাসের আয়তন ছিল V0 তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে কি, তার মানে এই অংশ বৃদ্ধি পেয়েছে, এই পরিমাণ গ্যাস ইনক্রিজ করেছে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য। তাহলে অন্তিম আয়তন কত হবে? V0 তো ছিলই, প্লাস বাড়লো কতটা? 1 ডিগ্রি বৃদ্ধি করেছি, তাহলে 0 ডিগ্রি যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে বাড়লো কতটা? এই পরিমাণ বাড়লো। তাহলে অন্তিম আয়তন কত হবে? তাহলে অন্তিম আয়তন হবে V0 তো ছিল প্লাস বাড়লো এই পরিমাণ, তাহলে অন্তিম আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। তাহলে কত হবে V0? তাহলে কত হবে V0 প্লাস V0/273, এটা হচ্ছে অন্তিম আয়তন। এবার যদি বলি যে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে এবার আমি 1 ডিগ্রি না, এবার 2 ডিগ্রি, তাই 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত হবে? V2। তাহলে এবার আমি তাপমাত্রা বৃদ্ধি কত করেছি? 2 ডিগ্রি, মানে প্রথমে 1 ডিগ্রি আবার সেকেন্ডে আরো 1 ডিগ্রি, তাহলে কত হবে? তাহলে V0 তো ছিলই, তাহলে চার্লস সূত্র কি বললো যে প্রত্যেক ডিগ্রি বৃদ্ধি করলে তার 0 ডিগ্রিতে যে আয়তন আছে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে কি, V0 ছিল, তাহলে এবার কত বেড়েছে? 2 ডিগ্রি, তাহলে প্রথমে 1 ডিগ্রি, তাহলে প্রথমে 1 ডিগ্রির জন্য কত বাড়বে? V0 ইন্টু 1/273 এবং সেকেন্ডে আরো 1 ডিগ্রি, টোটাল তো 2 ডিগ্রি না, প্রথম 1 ডিগ্রি, তাহলে কি প্রথম 1 ডিগ্রির জন্য এই পরিমাণ বাড়লো এবং নেক্সট 1 ডিগ্রির জন্য আরো কত বাড়বে, মানে পরবর্তী মানে ফাইনাল লাস্ট 1 ডিগ্রির জন্য আরো কত বাড়বে? যে 0তে যে ছিল তারও আবার 1 ডিগ্রি বাড়বে, যে তারও 1 ডিগ্রি বাড়লো, তাহলে কত বাড়বে? আবার এটা বলে হবে, মানে কি টোটাল বেড়েছে 2 ডিগ্রি। প্রাথমিক ছিল V0, তাহলে প্রথম 1 ডিগ্রির জন্য এই পরিমাণ আয়তন বাড়লো এবং পরবর্তী 1 ডিগ্রির জন্য এই পরিমাণ আয়তন বাড়লো। তাহলে এবার 2 ডিগ্রির জন্য তাহলে মোট আয়তন কত হবে? তাহলে V2 ইকুয়ালস টু হবে V0 প্লাস V0 ইন্টু 2/273। তাহলে বোঝা গেল। তাহলে 1 ডিগ্রির জন্য কত হলো? এটা ইন্টু 1 আর 2 এর জন্য হলো এটা। এবার যদি বলি যে 1 ডিগ্রির জন্য হলো এটা টোটাল আয়তন, 2 এর জন্য কত হলো? এটা। তবে যদি বলি যে স্মল t ডিগ্রি সেন্টিগ্রেড
গ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তাহলে কত হবে V2 ইকুয়ালস টু হবে V0 প্লাস V0 ইনটু স্মল টি বাই 273। তার মানে VT ইকুয়ালস টু হবে V0 ইনটু 1 প্লাস টি বাই 273 এটা হবে। তাই তো যে অ্যাকচুয়ালি যে চার্লসের সূত্র কি বলতে চেয়েছে এটা আগে তোমাকে বুঝতে হবে মেন। যে চার্লসের সূত্র কখনোই বলে দেয়নি যে 1 ডিগ্রি বৃদ্ধি করলে অন্তিম আয়তন হবে এটা, না, 1 ডিগ্রি বৃদ্ধি করলে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে, তাহলে অন্তিম কত হবে V0 প্লাস এটা। তাহলে আবার আমি তোমাকে মানে রিমাইন্ড করে দিচ্ছি যে ভি এবং চার্লসের সূত্র মানে তাপমাত্রা পরিবর্তনে আয়তনের পরিবর্তন, শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের জন্যই আয়তনের পরিবর্তন দেখব। সেই জন্য ভি আর টি এর মধ্যে সম্পর্ক তখন পি আর এম হচ্ছে স্থির। তাহলে এবার চার্লসের সূত্র বলল যে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কি বললো যে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। তাহলে V0 ছিল, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে প্রাথমিক মানে 0 ডিগ্রিতে যে আয়তন তার 1/273 বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে অন্তিম কত হবে এটা। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত হবে এটা। 2 ডিগ্রি বৃদ্ধি করলাম তাহলে প্রথমে 1 ডিগ্রির জন্য এটা বাড়লো, সেকেন্ড আরো 1 ডিগ্রির জন্য এই পরিমাণ বাড়লো, তাই তো। কেন 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের যে আয়তন বৃদ্ধি হবে সেটা 0তে যে ছিল আয়তন তার 1/273, তাহলে প্রথম 1 ডিগ্রির জন্য এটা বাড়লো, সেকেন্ডের জন্য V0 তারও আবার 1/273 অংশ বৃদ্ধি হবে, তাহলে অন্তিম হলো এটা। এবং 3 ডিগ্রি বৃদ্ধি হলে তাহলে গ্যাসের আয়তন কত বাড়বে VT = V0 * 1 + T/273। ক্লিয়ার? তার আশা করি বুঝতে পেরেছো। এটা কার জন্য? এটা যদি বলি বৃদ্ধির জন্য। যদি বলি উষ্ণতা হ্রাস করে দিয়েছি, যদি কি বললাম, যদি বললাম যে উষ্ণতা হ্রাস করেছি তাহলে কি হবে, তাহলে এই হবে মাইনাস সেম। কেন উষ্ণতা যদি হ্রাস করে দিই তাহলে 0 ডিগ্রিতে গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ হ্রাস পেয়ে যাবে। তার মানে কি, তার মানে এই পরিমাণ কমে যাবে, তাহলে ফাইনাল ভলিউম বা ফাইনাল আয়তন থাকবে কত V0 মাইনাস এটা, তাই তো। যদি বলি 2 ডিগ্রি আমার হ্রাস করেছি, কত হ্রাস করেছি, তাহলে প্রথমে কি, প্রথমে 1 ডিগ্রির জন্য এটা কমবে আর নেক্সট এর 1 ডিগ্রির জন্য এটা কমবে, তাহলে 2 ডিগ্রির জন্য ফাইনাল টেম্পারেচার কত হবে টোটালটা। যদি বলি আমরা 3 ডিগ্রি তাপমাত্রা হ্রাস করে দিয়েছি তাহলে কত কমবে, তাহলে এই পরিমাণ কমবে, এই পরিমাণটা কমবে, তাহলে ফাইনাল আয়তন থাকবে কত এই মাইনাস, তাই তো। তাহলে আমরা একদম একে আমরা দুটো ফর্মে আমি লিখতে পারবো যে VT = V0 * 1 ± স্মল t বাই 273, তাই তো। তাহলে VT বলতে কি বোঝায়, যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের অন্তিম আয়তন। যদি বলি T ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি হয়েছে তাহলে মাইনাস চিহ্ন হবে না, শুধু প্লাস হবে। যদি বলি T ডিগ্রি টেম্পারেচার হ্রাস পেয়ে গেছে তাহলে প্লাস না মাইনাস হবে, তাই তো। তাহলে T ডিগ্রি যদি বৃদ্ধি করি তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত হবে এটা। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই চার্লসের সূত্র। এবারে চার্লসের সূত্র সম্বন্ধীয় আমাকে আরো কিছু জিনিস জানতে হবে, সেটা আমরা গ্রাফিক্যালি দেখব। আমরা কি দেখব, গ্রাফিক্যালি দেখব। তাহলে কি পেলাম, তাহলে আমরা চার্লসের সূত্র পেলাম যে V small t =
V0 ইন্টু 1 প্লাস স্মল টি বাই 273, তাই তো 273। তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমবে, তাই তো। তাহলে এবার তুমি তাপমাত্রা কমাও, তাপমাত্রা কমলে কি হচ্ছে, গ্যাসের মোট আয়তনটা কমছে। এবার তুমি টেম্পারেচার কমাচ্ছ, কেন, টেম্পারেচার কমলে গ্যাসের আয়তন কমবে। তুমি টেম্পারেচার কমিয়ে কমিয়ে তুমি নিয়ে আসলে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তুমি টেম্পারেচার কমিয়ে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলে, তাহলে 0 ডিগ্রিতে বলো, তাহলে এই টেম্পারেচার কমিয়ে তুমি 0 ডিগ্রিতে নিয়ে আসলে গ্যাসের অন্তিম আয়তন কত হবে, অন্তিম আয়তন হবে VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস 0 বাই 273, তাই তো। কেন, এটা T 0, তাহলে VT কত হবে, তাহলে VT ইকুয়ালস টু হবে V0। তার মানে ব্যাপারটা কি, এটাকেই তোমরা এবার দেখতে হবে গ্রাফিক্যালি, তোমাকে দেখতে হবে কি গ্রাফিক্যালি। এদিকে কি আছে, এদিকে আছে স্মল টি ডিগ্রি, অবশ্যই স্মল টি, অবশ্যই স্মল টি। আর এদিকে কি আছে আমাদের ভিটি, এদিকে কি আছে আমাদের ভিটি, এদিকে আছে ভিটি। এবার তাপমাত্রা যদি কমে তবে এই গ্যাসের মোট আয়তন বা অন্তিম আয়তন কমবে, এবং টেম্পারেচার কমতে কমতে যদি কত হয় 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হলো V0। তার মানে তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমছে, এটা কিন্তু মাস্ট। তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমছে, এটা ঠিকই আছে। কিন্তু এবার তাপমাত্রা কমতে কমতে যখন তাপমাত্রা কত হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখলাম যে গ্যাসের আয়তন কিন্তু V0 হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি যে তাপমাত্রা কমছে আয়তন কমছে, তাপমাত্রা কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াস হলেও গ্যাসের কিন্তু অন্তিম যে আয়তন সেটা কিন্তু 0 হয়নি। এটাই এখানকার মেন লজিক, যে তাপমাত্রা কমলে আয়তন কমবে, তাপমাত্রা কমতে কমতে কত হলো 0 ডিগ্রি সেলসিয়াস হলেও কিন্তু গ্যাসের যে অন্তিম আয়তন সেটা কিন্তু কত হয়েছে 0 হয়নি, সেটা V0 হয়ে গেছে। কেন, ওই যে আমরা তো ধরেছিলাম যে 0তে গ্যাসের আয়তন V0, তাই হয়ে গেছে। মানে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন 0 হয়নি, ওটাই আমাদের প্রাথমিক আয়তন। তার মানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা ঠিক এরকম। কেন, কারণ এই পয়েন্টটা কি বোঝায়, আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। এই পয়েন্টটা আমাদের বোঝায় যে, এই পয়েন্টটা আমাদের বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের যেটা এক্স অক্ষ, সেটা তাপমাত্রা। এই তাপমাত্রা কমছে, তাপমাত্রা কমছে আয়তন আস্তে আস্তে, তাই তো। তাপমাত্রা কমছে আয়তন আস্তে 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 কমছে। এবার তাপমাত্রা যখন কত আসলো 0 ডিগ্রিতে, তখন কিন্তু গ্যাসের অন্তিম আয়তন 0 হয়নি। তখন যখন আসলো 0 ডিগ্রিতে তখন গ্যাসের আয়তন কত, এটা। তাহলে এই পরিমাণ যে আয়তন তাকে আমরা কত বলবো, V0। কিন্তু লক্ষণীয় বিষয় কি, লক্ষণীয় বিষয়টা হলো যে গ্যাসের টেন্ডেন্সি আছে। কি বললাম, যে লক্ষণীয় বিষয় কি, যে গ্যাসের টেন্ডেন্সি আছে যে তাপমাত্রা কমলে তার আয়তন কমছে। গ্যাসের এটা আছে, এটা কিন্তু টেন্ডেন্সি আমরা দেখতে পেয়ে গেছি, হ্যাঁ, যে তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমার টেন্ডেন্সি আছে। কিন্তু 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন 0 হয়নি, এটা ঠিক আছে, 0 হয়নি, কিন্তু গ্যাসের টেন্ডেন্সি আছে তাপমাত্রা কমলে আয়তন কমার। এবার আমরা কি করব, ঠিক ওটাই লক্ষ্য রাখবো যে হ্যাঁ, দেখি তো যে তাপমাত্রা আস্তে আস্তে কত কমাতে থাকলে গ্যাসের আয়তন কোন পয়েন্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাই তো। যে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন 0 কিন্তু হয়নি, কিন্তু গ্যাসের টেন্ডেন্সি আছে তাপমাত্রা কমলে আয়তন কমার। সেই জন্য আমরা এখানে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন V0, কিন্তু ওর টেন্ডেন্সি আছে, ফলে কি করবো, ফলে এবার তাপমাত্রা আরো কমাবো। তাহলে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আরো কমালে কি হবে, এবারও
মাইনাসের দিকে রান করবে, তাই তো? এবারও মাইনাসের দিকে রান করবে। কত করবে? -10, -20, -60, -100, -110, 150, 200, তাই তো? এবার কেন? গ্যাসের আয়তন তাপমাত্রা কমলে আয়তনটা কমার টেন্ডেন্সি আছে, ফলে আমরা তাপমাত্রা এবার কমাতেই থাকবো। দেখবো যে কোথায় গিয়ে ও শূন্য হচ্ছে। তাহলে এবার আমি তাপমাত্রা কমাচ্ছি। তাহলে তাপমাত্রা কমাতে কমাতে যত তাপমাত্রা কমাচ্ছি দেখবো যে গ্যাসের যে আয়তন সেটাও আস্তে 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 কমতে থাকে, তাই তো? কেন? ওর তো টেন্ডেন্সি আছে যে তাপমাত্রা কমলে আয়তন কমবে, এবং দেখা যায় যে এই তাপমাত্রা যত কমছে তত আয়তন কমছে, এবং দেখা যায় যে এই -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কেন? এটা কি আমাদের x অক্ষ, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের x অক্ষ। এই x অক্ষের উপর সমীকরণ বলতে কি বোঝায়? তোমরা ম্যাথে পড়েছো যে x অক্ষের সমীকরণ, মানে x অক্ষের উপর সমীকরণ বলতে কি বোঝায়? y0, এবং y অক্ষের সমীকরণ বলতে কি বোঝায়? x0, তাই তো? তাহলে x যখন ছিল 0, মানে স্মল t যখন ছিল 0, তখন গ্যাসের আয়তন ছিল কত? v0। কেন? এই যে y অক্ষের সমীকরণ, তার মানে কি x0। এবার আয়তন মানে তাপমাত্রা কমতে কমতে যখন ওই তাপমাত্রা কত আছে? এই -273, সেই সময় দেখা যায় যে এই গ্রাফটা এই পয়েন্টে ছেদ করে। তাহলে এই পয়েন্টে ছেদ করলো মানে কি? তাহলে এই পয়েন্টে ছেদ করলো মানে এবার x অক্ষের সমীকরণ মানে y এর মান কত হবে? 0। তাহলে এই পয়েন্টে গিয়ে ওর vt কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে কত? এই স্মল t এর মান যখন -273°C, সেই সময় vt কত হয়ে গেল? 0 হয়ে যায়। এবং তুমি এটা এখান থেকেও বসাতে পারো, এই যে এখান থেকে বসে দাও। এই স্মল t এর মান তুমি কত করবে? -273। তাহলে vt কত হবে? তাহলে vt ইকুয়ালস টু হবে যে v0 * 1, t এর মান কত? -273। তাহলে এই তো প্লাস আছে, তাহলে কি t এর মান মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস আর মাইনাস হলো মাইনাস 273/273, তাহলে কাটলে এবারে কত হবে? vt হবে কত? 0। তাহলে এই vt এর মানটা 0 হলো কোন শর্তে? যখন এই স্মল t এর মান কত হলো? -273°C। তাহলে এই -273°C এসে এই গ্যাসের অন্তিম আয়তন কত হয়ে গেল? 0 হয়ে গেল। এবং এবার এখান থেকেই একটা নতুন স্কেলের নামকরণ হয়, এবং সেই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। যে কেলভিন স্কেল কি বলে? যে যেখানে গ্যাসের আয়তন শূন্য, সেই গ্যাসের আয়তনকে শূন্য ধরে একটা স্কেল, মানে এখান থেকে নতুন একটা স্কেল তৈরি হলো বা এর নামকরণ দিল, একে কি বলে? কেলভিন স্কেল। যে কি এই -273° যে সেলসিয়াস, একেই বললো যে 0 কেলভিন। একে কি বললো? 0 কেলভিন। কেন? 0 ডিগ্রিতে তো গ্যাসের আয়তন শূন্য হয়নি, 0°C গ্যাসের আয়তন তো শূন্য হয়নি। তার মানে কি? তাহলে সেলসিয়াস স্কেলের সাপেক্ষে তার গ্যাসের আয়তনের গ্রাফ কেমন হবে? এই যে এটা এখান থেকে হবে, এই হয়ে যাবে। কিন্তু যখনই কত আসলো? -273°C, তাহলে এই সময় গ্যাসের আয়তন কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এবং এই 0 আয়তন ধরে যে নতুন যে স্কেল করলো তাকে কি বললো? কেলভিন স্কেল। যে কি বললো? যে হ্যাঁ, এই -273°C একে কি ধরলো? 0 কেলভিন। কেন? কারণ এই তাপমাত্রাতেই গ্যাসের আয়তন 0, তাহলে একেই নাম কি দিল? 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে গ্যাসের আয়তন কত? 0। তাহলে এটা নতুন যে স্কেল পেলো, সেই নতুন স্কেল থেকে আমি যদি ওকে গ্রাফ প্লট করি, তাহলে এটা কি হবে? v আর vt, এটা হচ্ছে ক্যাপিটাল T। এই ক্যাপিটাল
টি কে কেলভিন স্কেলের তাপমাত্রা ডিনোট করা হয়। তাহলে ক্যাপিটাল টি এবং ভিটি যদি গ্রাফ করি তাহলে গ্রাফ কেমন হবে? এই মূল বিন্দুগামী সরলরেখা। কেন? কারণ এই পয়েন্টটা বলতে কি বোঝায়? 0,0, তাই তো? এই পয়েন্ট মানে মূল বিন্দু 0,0। তাহলে 0,0 মানে কে 0, ক্যাপিটাল টি 0 কেলভিন, এবং তখন ভিডিও কত? 0। তাহলে ভিডিও কত হচ্ছে? 0। তার মানে কি এই ক্যাপিটাল টি 0 কেলভিন, তার মানে এই ক্যাপিটাল টি 0 কেলভিন মানে কি? তাহলে আবার এই পয়েন্টকেই আবার আমরা বলতে পারবো -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝা গেল? তাহলে আলটিমেটলি কি যদি বলে ভিটি বনাম স্মল টি, তাহলে স্মল টি 0 হওয়া সত্ত্বেও আয়তন শূন্য হয় না। তাহলে গ্রাফ কেমন হবে? এরকম, এখান থেকে করবে। আর যদি কি বললাম যে এবার যে তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়ে গেছে, ওই শূন্য আয়তনের পয়েন্ট থেকে একটা নতুন স্কেল নাম দিল, যাকে বলে কেলভিন স্কেল। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কি বললো? যে 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে গ্যাসের তো আয়তন শূন্য, তাহলে 0-তে 0, তাহলে কি? 0,0, তাহলে 0 মানে কি? 0 কেলভিনে আয়তন কত হয়? 0। তাহলে আবার 0 কেলভিন মানে কি? আবার এই পয়েন্টটাকেই আমরা আবার কি বলবো? অবশ্যই -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যাপিটাল ভি বনাম ক্যাপিটাল টি করলে ওটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। কেন? ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা 0 করলে ওটা -273 ডিগ্রি সেলসিয়াসকেই বোঝায়। তাহলে ক্যাপিটাল টি 0-তে মানে ক্যাপিটাল টি 0 মানে স্মল টি -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই উষ্ণতায় ভি কত হবে? 0। তাহলে ক্যাপিটাল টি 0 মানে স্মল টি -273 ডিগ্রি, তার মানে ভি কত? 0। তাহলে ক্যাপিটাল টি 0-তে স্মল টি -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওখানে গেছে কত? 0। তাহলে ও মূল বিন্দু থেকে স্টার্ট করবে। তাহলে একটা কি যদি বলা হয় এটা অনলি এটা, তাহলে এটা বোঝায় যে গ্যাসের আয়তনের সঙ্গে তার সেলসিয়াস স্কেলের গ্রাফ। আর এটা বলতে কি বোঝায়? তার গ্যাসের যে আয়তন তার সঙ্গে কেলভিন স্কেলের গ্রাফ। তাহলে অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে এবং এগুলো তোমাকে মনে এবং তোমাকে বুঝে বুঝে তোকে করতে হবে। ক্লিয়ার? এবং তার মানে তাহলে এবার টি ডিগ্রি সেলসিয়াস মানে কি? এটা মানে সেন্টিগ্রেড স্কেল বোঝায়, এবং ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল বোঝায়। এই কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল এদের মধ্যে সম্পর্ক কি বোঝায়? যে ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি প্লাস 273। এটা মানে কি বোঝায়? যে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো এই স্মল টি এর মান, দেখো এই স্মল টি এর মান যদি কত বসাই? -273। এই স্মল টি কত? -273, আর তো আছেই প্লাস 273, তাহলে যোগ করলে কত হবে? 0 কেলভিন, তাই তো? যে অ্যাকচুয়ালি এই -273 কে আমরা কি বলি? 0 কেলভিন। তাহলে স্মল টি মানে সেলসিয়াস স্কেল, ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল। তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে সম্পর্ক কি হবে? ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি প্লাস 273, তাই তো? তাহলে এটা আমাদের কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে তোমাদের এই গ্রাফ পর্যন্ত তোমাদের চার্লসের সূত্রের সেলসিয়াস স্কেলে ব্যাখ্যা হয়ে গেল। এবার তোমাকে দেখতে হবে যে চার্লসের সূত্রে কেলভিন স্কেলে কি বলে। এবার কেলভিন স্কেলটা একদম সহজ। কেলভিন স্কেলটা সহজ। এবার তোমাদের কেলভিন স্কেল। যে যদি বলি এবার ক্যাপিটাল ভি বনাম ক্যাপিটাল টি, মানে এটা কি? এবার কেলভিন স্কেলে। তাহলে যদি বলি
যে 0 যদি বলা হয় যে 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত V0। এবার T1°C উষ্ণতায় আয়তন কত হবে T1 এ কত হবে V1 ইকুয়ালস টু হবে V0 ইনটু 1 প্লাস স্মল t1 বাই 273, তাই না? তোমরা দেখলে আগে যে t ডিগ্রিতে কত হয় t বাই এত অন্তিম আয়তন, তাহলে একে যদি লসাগু করো তাহলে লসাগু কত হবে V0 ইনটু 273 প্লাস স্মল t1 বাই 273। এবং দেখো এই স্মল t প্লাস ক্যাপিটাল স্মল t প্লাস 273 বলতে কি বোঝায় ক্যাপিটাল T, তাই তো? স্মল t প্লাস 273 মানে ক্যাপিটাল T। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে V0 ইনটু ক্যাপিটাল T1 বাই 273। এটা কার মান? এটা হচ্ছে V1 এর মান। এবার T2°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে V2 ইকুয়ালস টু হবে এবার T2 ডিগ্রিতে, তাহলে কত হবে V2 ইকুয়ালস টু হবে V0 ইনটু 1 প্লাস স্মল t2 বাই 273। তার মানে তাই তো t2 বলে কত হবে অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু হবে V0 ইনটু 1 প্লাস t2 বাই 273। তাহলে একেই যদি করা যায় লসাগু তাহলে হবে 273 প্লাস স্মল t2 বাই 273। তাহলে আবার সেম স্মল t প্লাস 273 মানে এই t2 প্লাস 273, তাহলে একে আমরা লিখব যে V0 ইনটু ক্যাপিটাল T2 বাই 273 হলো আমাদের V2। তাহলে V1 পেলে V2 পেলে কিসে পেলে কেলভিন স্কেলে তোমরা অলরেডি কনভার্ট করে নিয়েছো। তাহলে অতএব V1 বাই V2 কত হবে V0 ইনটু T1 বাই 273 ইনটু V0 T2 বাই 273। এটা কাটলো V0 কাটলো, তাহলে V1 বাই V2 ইকুয়ালস টু হবে T1 বাই T2। তার মানে তোমরা লিখতে পারবে যে V1 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে V2 বাই T, তাই তো? তাহলে V1 বাই T1 এর অনুপাতের মান যা হবে V2 বাই T2 এই দুটার অনুপাতের মান কি সমান, তাহলে V1 বাই T1 এর অনুপাত যা হবে V2 বাই T2 এর কি অনুপাত হবে সমান। তার মানে আমরা বলতে পারবো যে V বাই T এই অনুপাতের যে মানটা হবে সেটা কত হবে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাই তো? V1 বাই T1 এর অনুপাত যা হচ্ছে V2 বাই T2 এর কি অনুপাত তাই হচ্ছে, তাহলে এর অনুপাত যা এর অনুপাত একই, তাহলে V বাই T এর অনুপাতটা কনস্ট্যান্ট। কখন কনস্ট্যান্ট যখন m এবং p থাকবে স্থির। তার মানে তোমরা এই V বাই T, তাহলে V বাই T কি কনস্ট্যান্ট, তাহলে V ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু T, তাহলে V প্রপোর্শনাল টু কত ক্যাপিটাল T। কখন যখন m এবং p হচ্ছে স্থির। তাহলে তোমরা এবার কেলভিন স্কেলে চার্লসের সূত্র বলতে পারবে যে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসের পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, তাই তো? এটা মানে কেলভিন স্কেলে কি বললাম যে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপে কোন গ্যাসের আয়তন গ্যাসের পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। অবশ্যই পরম তাপমাত্রা আসবে, কেন? কারণ এই যে ক্যাপিটাল T একে বলা হয় কেলভিন স্কেল। আবার এই যে কেলভিন স্কেলকেও আবার আমরা কি বলি যে পরম শূন্য বা পরম স্কেল কেন বলছে অ্যাকচুয়ালি এই স্মল ঠিক আছে এখানে তোমাদের পরে বলছি মানে যখন করাবো চাপ যখন করাবো তখন আমি একবারে বলে দেবো যে অ্যাকচুয়ালি এই
ক্যাপিটাল কি বলে পরম স্কেল। পরম স্কেল কেন বলছে সেটা আমি বলছি কিছুক্ষণ পরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা আমাদের চার্লসের সূত্রের কেলভিন স্কেল এর রূপটা, যে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপে কোনো কিছুর আয়তন তার পরম স্কেলের সঙ্গে বা পরম যে তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে এই ভি বাই টি এর যে কনস্ট্যান্টটা, ভি বাই টি যে কনস্ট্যান্ট, ধরো যে এই কনস্ট্যান্টটা কে, তাহলে ভি বাই টি এর যে কনস্ট্যান্ট যে কে, সেই কে এর মান, এই কনস্ট্যান্টের যে মান সেটা নির্ভর করছে কার উপরে, এই ভর এবং চাপের উপর। কেন? ভর এবং চাপ, ভর এবং চাপ যতক্ষণ স্থির থাকবে, ভর এবং চাপ যতক্ষণ স্থির থাকবে ততক্ষণই ভি বাই টি এর অনুপাতটা হবে কনস্ট্যান্ট। তাহলে ভর এবং চাপ স্থির থাকলে ওদের অনুপাত কি হবে? কনস্ট্যান্ট। তাহলে ভর এবং চাপ যদি চেঞ্জ করে যায়, ভর এবং চাপ চেঞ্জ করলে এর অনুপাতও চেঞ্জ করবে, তাহলে কে এর মান বা ধ্রুবকটাও চেঞ্জ করবে। তাহলে ধ্রুবকের মানটা, তাহলে চার্লসের সূত্রে ধ্রুবকের মান নির্ভর করে ভর এবং চাপের উপর, কিন্তু একক নির্ভর করে কার উপরে? ভি এবং টি এর উপর। তাহলে তোমরা কেলভিন চার্লসের সূত্রের রূপ বললে, একটা সেলসিয়াস স্কেলে, একটা কেলভিন স্কেলে, এবং তোমরা গ্রাফও প্লট করলাম, তোমাদের গ্রাফ প্লট করানো হলো একটা সেলসিয়াস স্কেলে, একটা কেলভিন স্কেলে, অবশ্যই মনে রাখবে। এবার নেক্সট টপিক হচ্ছে এবার চাপের সূত্র। নেক্সট টপিক কি হচ্ছে এবার? চাপের সূত্র। তাহলে নেক্সট কি দেখবো আমরা? নেক্সট দেখবো হচ্ছে এই পি এর সঙ্গে টি এর সম্পর্ক। কি দেখবো? এই পি এর সঙ্গে টি এর সম্পর্ক। তখন কনস্ট্যান্ট কে থাকবে? ভি এবং এম। তখন ভি এবং এম হবে হচ্ছে স্থির। সেম চার্লসের সূত্র তোমরা যেভাবে করলে ঠিক চাপটাও সম্পূর্ণ একই রকম। আগে তোমাকে দেখাবো সেলসিয়াস স্কেলে, তারপর তোমাকে দেখাবো হচ্ছে কেলভিন স্কেলে। যে এবং এই চার্লসের সূত্রের ক্ষেত্রেও প্রমাণ করা গেছে, বা সেটা এক্সপেরিমেন্ট ভাবে দেখা গেছে যে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ চেঞ্জ হয়, এবং সেক্ষেত্রে তার এক্সপেরিমেন্টাল যে ভ্যালু বা যে সিদ্ধান্ত, সেখান থেকে বলা যায় যে বিভিন্ন প্রকারের গ্যাস আছে এবং প্রত্যেকেরই প্রাথমিক চাপ হচ্ছে সমান। প্রত্যেকের প্রাথমিক চাপ সমান। হ্যাঁ, যে সম চাপ বিশিষ্ট, কি বললাম? সম চাপ বিশিষ্ট বিভিন্ন প্রকার গ্যাসের তাপমাত্রা যদি সমান উষ্ণতা বৃদ্ধি করা যায়, তবে গ্যাসের চাপও সমান পরিমাণ বৃদ্ধি পায়। কি বললাম? যে বিভিন্ন প্রকার গ্যাস ওরা সমচাপে আছে, বা বলতে পারি যে সমচাপ বিশিষ্ট বিভিন্ন প্রকার গ্যাসকে যদি সমান তাপমাত্রা দেওয়া হয়, তাহলে চাপের যে বৃদ্ধিটাও সেটা সমানই হয়, ঠিক আগের মতনই। তার মানে প্রত্যেকটা বিভিন্ন প্রকার গ্যাসের ক্ষেত্রেই তার প্রাথমিক চাপ সমান থাকলে, এবং প্রত্যেকেরই যদি সমান টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে ওদের প্রত্যেকেরই যে চাপের যে বৃদ্ধিটা হবে সমান, মানে প্রত্যেকের চাপ গুণাঙ্ক হয় সমান। তাহলে এবং এই চাপের সূত্র কি বললো? তাহলে অ্যাট ফার্স্ট আমি কিছু দেখাবো। আগে দেখাবো হচ্ছে সেলসিয়াস স্কেলে, তাহলে ক্যাপিটাল পি আর স্মল টি, সেলসিয়াস স্কেলে। তাহলে এবার সেম ভাবে একদম ঠিক চার্লসের সূত্রের মতনই চাপের সূত্র কি বললো? যে নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। সম্পূর্ণ একই। যে নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
তার মানে তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে তাহলে গ্যাসের চাপ কতটা বাড়বে, অন্তিম চাপ না কিন্তু কতটা বাড়বে, তাহলে বাড়বে কতটা, জিরোতে যা চাপ ছিল তার 1/273 বাড়বে, বা যদি বলি সেমটা কমে যাবে। তাহলে যদি বলা হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা সম্পূর্ণ একদম চার্লসের সূত্রের মতন, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ তুমি ধরো যে P0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ কত হবে, মানে অন্তিম চাপ, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের অন্তিম চাপ কত হবে, P1 হবে P0 তো আছেই, ওটা তো প্রাথমিক চাপ, তাহলে বাড়বে কতটা, তাহলে সূত্র কি বললো, যেটা জিরোতে যে চাপ আছে তার 1/273 বৃদ্ধি পাবে, তাহলে অন্তিম চাপ কত হবে, এটা, এই পরিমাণ কিন্তু বৃদ্ধি, তাহলে অন্তিম চাপ কত, এটা। আবার সেম ভাবে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ কত হবে, P2 হবে P0 কত, এবার 2 ডিগ্রি বাড়লো, তাহলে প্রথম 1 ডিগ্রির জন্য কত বাড়বে, P0 × 1/273, এবং নেক্সট 1 ডিগ্রির জন্য আবার কত বাড়বে, চাপ বাড়লো, মানে এটা কিন্তু বৃদ্ধি, এটা অন্তিম চাপ না, এটা এত ইনক্রিজ করলো, তাহলে অন্তিম চাপ কত হবে, তাহলে অন্তিম চাপ হবে P2 হবে P0 P0 × 2/273, এটা হলো অন্তিম। সেম ভাবে যদি বলা হয় যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ, তাহলে কত হবে, PT হবে P0 × 1 t/273 হলো। যদি বলা হয় যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কি হয়েছে, যদি বলা যায় এই পরিমাণ কমে গেছে, মানে এই পরিমাণ হ্রাস হয়েছে, যদি হ্রাস হয় তাহলে কি হবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাই আমরা লিখতে পারবো যে সেলসিয়াস স্কেলে PT হবে P0 × 1 ± t/273, তাই তো। যদি বলা হয় যে T ডিগ্রি তাপমাত্রা কমে গেছে, তাহলে অন্তিম চাপ কত হবে, এই পরিমাণ, তাই তো, ওই P0টাকে কমন নিয়ে নিয়েছি। আর যদি বলি T ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে কত হবে, অন্তিম চাপ হবে এটা। তাই তোমাদের বুঝতে পারলে একদম সম্পূর্ণ আগের মতনই হবে এটা। তাহলে এবার সেম ভাবে তাহলে PT কত পেলাম, তাহলে PT পেলাম হচ্ছে P0 × 1 t/273, এটা পাওয়া গেছে, তাই তো। এবার ঠিক এক্ষেত্রেও দেখো যে যত তাপমাত্রা কমবে তত গ্যাসের চাপ কমবে। দেখো T যত বাড়বে তত এই ভাগফল বাড়বে, যোগফল বাড়বে, চাপ বাড়বে। যত T কমবে ভাগফল কমবে, যোগফল কমবে, গুণফল কমবে, PT কমবে। তাহলে তাপমাত্রা কমলে গ্যাসের চাপ কমবে। এবার তাপমাত্রা কমতে কমতে তোমরা কত বললে, এই স্মল t কে তুমি বললে যে 0 ডিগ্রিতে, তাই তো। তাহলে এই t এর মান তুমি কমাচ্ছ, তাহলে t কমতে কমতে কত বললে, 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে চাপ কত হবে, তাহলে PT কত হবে, অনলি P0 হয়ে যাবে, তাই না। দেখো যদি বলো t কত, 0 ডিগ্রি, তাহলে T0 বলে কত হবে, এটা 0, PT কত হবে, অনলি P0 হবে, অনলি P0 হবে। তার মানে যে অ্যাকচুয়ালি এক্ষেত্রেও একটা গ্যাসের টেন্ডেন্সি আছে, কি বললাম, যে এক্ষেত্রেও গ্যাসের টেন্ডেন্সি আছে, যত তাপমাত্রা কমছে এক্ষেত্রেও গ্যাসের টেন্ডেন্সি আছে, যত তাপমাত্রা কমবে তত চাপ কমছে, কিন্তু টেম্পারেচার 0 ডিগ্রিতে চাপ 0 হচ্ছে না, সেটা কত হচ্ছে, 0তে এই যে P0 হচ্ছে।
তাহলে তাহলে গ্রাফটা মানে গ্রাফ হবে এরকম। তাহলে গ্রাফটা মানে এরকম। কেন গ্রাফ এরকম কেন হবে? কেন এই পয়েন্ট বলতে কি বোঝায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের চাপ মানে পিটির মানটা কত? 0 হচ্ছে না তো। 0 ডিগ্রিতে যদি গ্যাসের চাপ 0 হতো তাহলে ও এখান থেকে স্টার্ট করতো, কিন্তু যেহেতু 0 ডিগ্রিতে মানে x এর মানটা 0 কিন্তু y পেয়েছি, তাহলে কি হবে? তাহলে ও y অক্ষের উপর হবে। তাহলে এই মানটাকে আমরা কি বলবো? P0। কিন্তু এক্ষেত্রেও গ্যাসের টেন্ডেন্সি আছে যত তাপমাত্রা কমবে তত চাপ আস্তে আস্তে কমবে। তাহলে গ্যাসের কি আমি তাপমাত্রা ধীরে ধীরে কমাচ্ছি। কত করছি? -10, -50, -100, -200, -250। এরকম তাপমাত্রা যত কমছে তত গ্যাসের চাপও আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, কমছে 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 কমতে কমতে কি দেখবো? কমতে কমতে আমরা দেখবো যে যখন এই টেম্পারেচার -273 যখন এসে উপস্থিত হয়েছে, সেই সময় আমরা দেখব যে গ্যাসের যে এই মানে ওয়াই অ্যাক্সিসের মানটা আস্তে আস্তে এক্স অক্ষের উপর হয়ে গেছে। তার মানে কি? তার মানে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াইটা 0 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারবো যে তাপমাত্রা কমলে গ্যাসের চাপ কমে, এবং তাই তো বলছে ইকুয়েশনও তাই বলছে। এবং তাপমাত্রা কমতে কমতে যখন কত আসবে? -273 ডিগ্রি সেলসিয়াস, তখন গ্যাসের চাপটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে এই -273 পিটিকে আমরা কি বলবো? 0। তাহলে এই চাপের মানটাকে 0 ধরে নিয়ে যে নতুন যে একটা স্কেল তৈরি করলো বা নামকরণ করলো তাকে কি বলা হয়? যে কেলভিন স্কেল। তাহলে এটাকে আমাদের পিটি। তাহলে পিটির মানটা কত? 0। এই পিটির মানটা কত? দেখো এই নতুন স্কেলে এই পিটির মান কিন্তু এই মূল বিন্দু থেকে স্টার্ট করেছে। তাহলে পিটির মান কত? 0। কখন 0? যখন টি এর মান স্মল টি এর মান -273 ডিগ্রি সেলসিয়াস, এবং একেই কি বলা হয়? যে 0 কেলভিন। এটাই নিউ স্কেল ক্যাপিটাল টি। তাহলে এই ক্যাপিটাল টি 0 কেলভিন। তাহলে ক্যাপিটাল টি 0 কেলভিন মানে কি? স্মল টি -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যাপিটাল টি 0 কেলভিনে মানে এই -273 ডিগ্রি সেলসিয়াসে পিটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে পিটির সঙ্গে ক্যাপিটাল টি যদি গ্রাফ প্লট করা হয় তবে সেই গ্রাফ কেমন হবে? কি বললাম? এবার ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি এর যদি গ্রাফ প্লট করা হয় তবে গ্রাফ কেমন হবে? একদম মূল বিন্দুগামী সরলরেখা। কেন? এই ক্যাপিটাল টি 0 কেলভিন, তাই তো? এই ক্যাপিটাল টি 0 মানে কি? মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি এর মান 0 কোথায়? এই পয়েন্টে 0 কেলভিন। এই 0 কেলভিন মানে কি? -273 ডিগ্রি সেলসিয়াস। মানে কিছুই না, এই -273 কে নিউ একটা স্কেল নামকরণ করলো, যাকে কি বললো? হ্যাঁ, এখান থেকে আমরা 0 ধরবো, এখান থেকে আমরা 0 ধরবো, তাই তো? যে তুমি ধরো যে তোমরা এখন ক্লাস জেড 11-এ পড়ছো, তো এবার তোমরা তুমি সারা বছর বা এতদিন ক্লাস 10 পর্যন্ত তোমরা যা ফাঁকি দেওয়ার দিয়েছো, তুমি ধরলে যে না আমি এখন সায়েন্স নিয়ে পড়ছি, মানে আমাকে এখান থেকেই স্টার্ট করতে হবে, এখান থেকেই আমার লক্ষ্য তৈরি করতে হবে। তাহলে তুমি যেখান থেকে তুমি ধরবা, তুমি লক্ষ্য তৈরি করলা যেখান থেকে, যে পয়েন্ট থেকে, তুমি এখান থেকে কি তুমি একদম ভালো করে শিখতে স্টার্ট করলা, তুমি এটাকেই তুমি ধরো যে হ্যাঁ এটাই আমার 0 লেভেল, আমি একদম 0 লেভেল থেকেই শিখছি, বা 0 লেভেল থেকে আমি জানবো, বা 0 লেভেল থেকে আমি একদম আমার লক্ষ্যকে প্রস্তুত করবো। তাহলে তুমি এটাকেই তুমি 0 লেভেল ধরতে পারো। ঠিক তেমনই এই -273-এ ওর চাপ কত? 0 হয়ে গেছে। তাহলে এটাকে কি ধরা হলো? যে নতুন স্কেল কেলভিন। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি ধরি? 0 কেলভিন। তাহলে এই 0 কেলভিনেই মানে ওই -273 পিটি কত? 0। তাহলে কি হবে? তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রেও মূল বিন্দুগামী হবে সরলরেখা। এবং সেম এক্ষেত্রেও ওই ক্যাপিটাল টি মানে কি?
স্মল টি প্লাস 273, এটা ওদের মধ্যে সম্পর্ক। তাহলে আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে গ্রাফ, তাই তো? যদি এই গ্রাফ দেখো শুধু অনলি এটা, তাহলে কি হলো? এটা চাপের সঙ্গে সেলসিয়াস স্কেল, আর এটা মানে চাপের সঙ্গে পরম স্কেল। একে এবার পরম কেন বলছে? একে পরম কেন বলছে? একে পরম বলার কারণ হচ্ছে এই স্মল টি এর মান যদি কত হয়, -273 ডিগ্রি সেলসিয়াস, কত পি কত এত, তার মানে কি এই পিটি কত? পিটি হচ্ছে P0 ইনটু 1 প্লাস এটি কত, -273 বাই 273, তার মানে এই পিটি কত হবে? পিটি হবে P0 1 মাইনাস 1, তাহলে পিটি কত হলো? 0। এবং তোমরা এটাও দেখেছো যে এই তাপমাত্রাতে যে ভিটি সেটাও শূন্য হয়ে যায়। মানে কি? মানে অ্যাকচুয়ালি চাপও শূন্য, আয়তনও শূন্য। সেটা একমাত্র কি? একমাত্র -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। অ্যাকচুয়ালি একে তো আমরা কেলভিন স্কেল বলি, কিন্তু আবার একে আবার পরম, এই পরম কেন বলা হয়েছে? পরম কথাটি কেন বলা হয়েছে? কেন? গ্যাস এতটাই বিশৃঙ্খল যুক্ত, মানে অ্যাকচুয়ালি গ্যাস তো কখনো স্থির হয়ে থাকতেই পারে না। গ্যাস কখনো স্থির হয়ে থাকতেই পারবে না। গ্যাস কি? গ্যাস হচ্ছে এতটা পরিমাণ ওর কি, যে বিশৃঙ্খল টাইপের, তাই তো? যে ও র্যান্ডামলি ছোটাছুটি করে, গ্যাস র্যান্ডামলি ছোটাছুটি করে, তাই তো? কিন্তু গ্যাসকে কোনো তাপমাত্রাতেই ওকে বাগিয়ে আনা যাচ্ছিল না। মানে কি? ওকে শান্ত করা যাচ্ছিল না। গ্যাস শুধু দৌড়তে থাকে। গ্যাস কি? গ্যাস শুধুমাত্র দৌড়ঝাঁপ করছে, কিন্তু গ্যাসকে কোনো কিছুতেই ওকে বাগিয়ে আনা যাচ্ছিল না, মানে ওকে বশ করা যাচ্ছিল না, ওকে বশীকরণ করা যাচ্ছিল না। কিন্তু একমাত্র এই -273 গ্যাস জব্দ হয়ে গেছে। এই -273 গ্যাস বশীকরণ হয়ে গেছে, মানে গ্যাস শান্ত হয়ে গেছে। তার মানে কি? তার মানে গ্যাসকে কোনো শক্তি গ্যাসকে শান্ত করতে পারছিল না। একমাত্র এই -273 কি করলো? গ্যাসকে শান্ত করলো। তার মানে এই -273 এটাই কি? এটাই গ্যাসের ক্ষেত্রে পরম গুরু। যে সাপোজ যে একজন বাচ্চা আছে, একজন খুব চঞ্চল বাচ্চা, ওকে শান্ত সৃষ্ট করতে পারে না। যে অ্যাকচুয়ালি ওকে কেউ থামাতে পারে না। বাচ্চা যখন কাঁদতে শুরু করে তখন কেউ থামাতে পারে না, কেউ না। এখন হয়তো কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি ওই বাচ্চাকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারবে, তাহলে ওই ব্যক্তি কি? ওই বাচ্চার ক্ষেত্রে পরম গুরু। ঠিক সেভাবেই যে এই গ্যাস এতটাই বিশৃঙ্খল যুক্ত, গ্যাসকে কেউ থামাতে পারছে না। তাহলে গ্যাসকে একমাত্র এই -273 কি গ্যাসকে বশ করতে পারছে, মানে ওকে থামাতে পারছে, ওকে বাগিয়ে আনতে পারছে। তাহলে এই -273 এটাই কি? ওর ক্ষেত্রে পরম, এটাই ওর ক্ষেত্রে পরম গুরু। যে অ্যাকচুয়ালি একে পরম কেন বলা হয়েছে? কারণ একমাত্র এই -273 ডিগ্রিতেই গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায়। সেই জন্য এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকেই পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবং তোমরা তাহলে গ্যাসের যে চাপ সংক্রান্ত সূত্রের তোমরা সেলসিয়াসটা পড়লে, এবার তোমরা হচ্ছে পড়বে কেলভিন স্কেলে। এবার তোমরা পড়বে কেলভিন স্কেলে। এবার কেলভিন স্কেলে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কত? P0। কত হলো? P0। তাহলে এবার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে? T1, একদম ডিরেক্ট হচ্ছে T1 এ। তাহলে কত হবে? তাহলে P1 হবে P0 ইনটু 1 প্লাস T1 বাই 273 হবে তো? তাহলে যদি লসাগু করা হয় তবে লসাগু করলে হবে 273 প্লাস স্মল t1 বাই 273 ইকুয়ালস টু সেম 273 প্লাস স্মল t1 মানে ক্যাপিটাল T।
তাহলে দেখবো যে P0 ক্যাপিটাল T1 বাই 273, এটা মানে কি P1। সেম ভাবে স্মল T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে, P2 ইকুয়ালস টু হবে সেম ভাবে P0 ইনটু 1 প্লাস স্মল T2 বাই 273। তাহলে একে একবারে লসাগু করে এই মান বসিয়ে কি লিখবো, ক্যাপিটাল P0 T2 বাই 273। তাহলে ভাগ করে দাও, তাহলে P1 বাই P2 কত হবে, P0 স্মল T1 বাই 273 ইনটু নিচে কত P2, P2 কত P0 T2 বাই 273, এটা কাটলো P0 কাটলো, তাহলে কি থাকছে T1 বাই T2, তার মানে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। তাহলে এই ক্ষেত্রে আয়তন এবং ভর স্থির থাকলে P1 বাই T1 এর মানে ক্যাপিটাল T1 এর অনুপাত যা হবে P2 বাই T2 এর অনুপাতটা হবে সমান। তাহলে আমরা বলবো যে ক্যাপিটাল P বাই ক্যাপিটাল T ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, হচ্ছে কনস্ট্যান্ট। বা আবার লিখবো যে আমরা ক্যাপিটাল P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, কোন শর্তে, যখন ভর এবং গ্যাসের আয়তন হবে স্থির। তাহলে এবার আমরা এই পরম স্কেলে চাপের সূত্রকে বলতে পারবো যে নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ গ্যাসের পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, এটা আমাদের কেলভিন স্কেল। এবং এই চাপ বাই তাপমাত্রার যে অনুপাত, যে কনস্ট্যান্ট যার নাম কে, তাহলে চাপ, তাহলে এই চাপের সূত্রের যে অনুপাত, সেই অনুপাত আবার নির্ভর করে কার উপরে, ভর এবং আয়তন। কেন, গ্যাসের আয়তন এবং ভর যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ এই চাপ এবং পরম তাপমাত্রার অনুপাত হবে ধ্রুবক। তাহলে ভর এবং আয়তন যদি পরিবর্তন করে তাহলে ওদের যে অনুপাত সেটাও পরিবর্তন করবে। তাহলে চাপের সূত্রের যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মানটা নির্ভর করে কার উপরে, ভর এবং আয়তনের উপর। কিন্তু এই কনস্ট্যান্টের যে একক, সেই একক আবার নির্ভর করে কার উপরে, P এবং T এর যে অনুপাত তার উপরে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে চার্লসের সূত্র এবং চাপের সূত্রের CGS রূপ দেখালাম এবং SI রূপ দেখালাম। তাহলে V বনাম T ইকুয়ালস টু K মানে কনস্ট্যান্ট, আবার P বনাম T ইকুয়ালস টু K, এটা মানে কনস্ট্যান্ট। তাহলে এটা মানে কি, চার্লসের সূত্র কেলভিন স্কেলের ক্ষেত্রে, এটা আবার চাপের সূত্র কেলভিন স্কেলের ক্ষেত্রে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, কেন এটা তোমাদের নেক্সট যে থিওরি আসবে সেখানে আমাদের কাজে লাগবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই চাপ এবং বয়েলের চার্লসের সূত্র। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।